ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রোহিত শেট্টি পরিচালিত অ্যামাজন প্রাইমের নতুন ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ। তো ইন্ডিয়ান পুলিশ এই ওয়েব সিরিজটা কেমন ছিল তো সেটা নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি এই ওয়েব সিরিজটা কিন্তু 7টা এপিসোডে আসছে, তো অবশ্যই 7টা এপিসোড দেখতে হবে। এবং এটার গল্প সম্পর্কে যদি আমি একটু ছোট্ট করে ধারণা দিই আপনাদের, তো গল্পে মানে দিল্লিতে পরপর কিছু টেররিস্ট অ্যাটাক হয় এবং সেই অ্যাটাকগুলো কে বা কারা করছে, কী জন্য করতেছে বা তাদের মোটিভটা কী। তো এই সমস্ত কিছু জানার জন্য কিংবা তাদের পরবর্তী যে অ্যাটাক বা তাদের পরবর্তী যে প্ল্যানিংটা তারা করতেছে এবং সেটা কতটুকু বড় বড় হবে বা কী হবে, তো এই বিষয়ে জানবার জন্য বা তাদেরকে ধরবার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য একটা ইনভেস্টিগেশন শুরু করা হয়। তো দিল্লি পুলিশ শেষ পর্যন্ত কি তাদের ধরতে পারে কি পারে না, এবং এই দিল্লি পুলিশের টিমে আমরা সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেট্টি, বিবেক আনন্দ, তো এদেরকে দেখতে পাবো। তো এদের টিম আসলে শেষ পর্যন্ত এই যে যে প্ল্যানিং, তাদের পরবর্তী প্ল্যানিং সেটাকে কি আটকাতে পারে কি পারে না, কিংবা এই যে টেররিস্ট যারা এই অ্যাটাকগুলো করতেছে বা এই অ্যাটাকের পিছনে যারা আছে মাস্টার মাইন্ড, তো তাদেরকে ধরতে পারে কি পারে না। তো এটাই বেসিক্যালি গল্প। গল্পটা খুবই সাধারণভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করা হয়েছে। গল্পে সেইরকম যে টুইস্ট ছিল এমনটা না, কিন্তু গল্পটা খুবই সুন্দর ছিল এবং এখানে যে অ্যাকশন সিনগুলো দেখানো হয়েছে, যে ইনভেস্টিগেশনটা দেখানো হয়েছে, এটা খুব ইন্টারেস্টিং এবং এই অ্যাকশনগুলো প্রত্যেকের ভালো লাগবে। অ্যাকশনগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যেটা সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে। তো রোহিত শেট্টি তিনি নিজে মুভি বানিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে এই ওয়েব সিরিজটা আপনার কাছে একটু ভিন্ন ধরনের মনে হতে পারে, কিন্তু রোহিত শেট্টি কিন্তু সেই জিনিসটা মানে একটা মুভিতে যেভাবে কাজ করেন তিনি, তো সেই জিনিসটা এখানে বজায় রাখছে। মানে এটা যে একটা ওয়েব সিরিজ, কিন্তু সেটা আপনার মনে হবে না, কোথাও গিয়ে একটা মুভির ফিলই আপনি পাবেন। মানে মুভির মতো করেই এই জিনিসটা মানে রোহিত শেট্টি করছে, যার কারণে কিন্তু সিরিজটা আপনাকে বোরিং ফিল করাবে না এবং সিরিজটা কোথাও গিয়ে আপনার ভালো লাগবে। এবং মানে রোহিত শেট্টি অ্যাকশনগুলো খুব সুন্দরভাবে করছে। অ্যাকশনগুলো এত সুন্দর ছিল, দুর্দান্তভাবে অ্যাকশনগুলো ডিজাইন করছে এবং কিছু মানে ওয়ান টেক শট আছে, যে ওয়ান টেক শটগুলো মানে সত্যি অসাধারণ ছিল। এত সুন্দরভাবে ওয়ান টেক শটগুলো নেওয়া হয়েছে যেগুলো মানে আপনার কাছে খুব ভালো লাগবে এবং আমার কাছে দারুণ লাগছে ওয়ান টেক শটগুলো। তো একটা বিষয় সেটা হলো কি, যে এই সিরিজটাতে নিকেতন ধীর, তো মানে তার যে ক্যারেক্টার, মানে সেই ক্যারেক্টার এখানে রাখার পর মানে অনেক কিছু একটু সমালোচনা হয়েছিল, তো সেই জিনিসটাকে মাথায় না রেখে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বেসিক্যালি সেই ক্যারেক্টারটা কী জন্য এখানে আনছে, অবশ্যই সেটা সিরিজ দেখলে আপনি বুঝতে পারবেন না। কারণ একটা ক্যারেক্টার মানে এখানে নিয়ে আসছে তারা, মানে এই বিষয়টা অনেকের কাছে অনেক রকম অনেক প্রশ্ন জন্ম দেয়। তো বিষয়টাকে মাথায় রাখবেন না, সিরিজটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এখানে 7টা এপিসোড, 7টার মধ্যে লাস্ট 3টে এপিসোড আপনাকে মানে একদম চমকে দিবে। লাস্ট 3টে এপিসোড খুবই সুন্দর ছিল, দুর্দান্ত। মানে লাস্ট 3টে এপিসোড আপনাকে মানে একদম মানে কানেক্ট করে রাখবে। আপনি মানে 3টে এপিসোড শেষ করার পরে বুঝতে পারবেন যে লাস্ট 3টা এপিসোড কত দুর্দান্ত ছিল। এবং রোহিত শেট্টি সে তার মানে প্রত্যেকটা জিনিসে একটা করে মেসেজ, মানে পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করে এবং এখানেও সেই জিনিসটা হয়েছে। এবং মানে মুসলিম মানেই যে টেররিস্ট বা এরকম কিছু এমনটা না, মানে এই জিনিসটাকে এত সুন্দরভাবে পজিটিভভাবে এখানে রাখছে এবং এই জিনিসটা খুবই ভালো লাগে। এবং বিশেষ মানে কিছু কিছু জায়গায় যে থ্রিলিং বিষয়টা তিনি রাখবার চেষ্টা করছে, কোথাও গিয়ে সেই জিনিসটা একদম ওয়ার্ক করে এবং কোথাও গিয়ে সেই জিনিসটা প্রত্যেকের ভালো লাগবে। সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এখানে সবচেয়ে ভালো একটা বিষয় সেটা হলো যে মানে এখানে ভিলেন ক্যারেক্টার মানে আহ, এই যে অ্যান্টাগনিস্ট, তাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে বা এই যে তার ক্যারেক্টার, তাকে যতটুকু স্পেস দেওয়া হয়েছে এটা আমার কাছে সত্যি যথেষ্ট মনে হয়েছে এবং এত সুন্দরভাবে তাকে রাখা হয়েছে যে এই জিনিসটা আপনার মানে নজর কাড়বেই, আপনার কাছে ভালো লাগবে। তো অ্যান্টাগনিস্ট তাকে যথেষ্ট স্পেস দেওয়ার জন্য মানে সিরিজটা আমার কাছে আরও খুবই ভালো লাগছে। তো এই সিরিজে প্রত্যেকটা ক্যারেক্টার খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে, প্রত্যেকের যথেষ্ট ভালো পারফরমেন্স আপনি দেখতে পারবেন। তো শিল্পা শেট্টি তার মানে পারফরমেন্সটা আমার কোথাও কোথাও বাজে লাগছে, মানে ওভার পারফরমেন্স মনে হয়েছে আর কি। তো সিদ্ধার্থ মালহোত্রা সত্যি তিনি তার বেস্টটা দিয়ে কাজ করছেন এবং সেই জিনিসটাই কিন্তু আপনারা যখন সিরিজটা দেখবেন তখন বুঝতে পারবেন যে সিদ্ধার্থ মালহোত্রা মানে কতটুকু পারফরমেন্স দিয়েছে, অসাধারণ ছিল।
এছাড়া প্রত্যেকটা ক্যারেক্টার পারফরমেন্স আমার খুবই ভালো লাগছে এবং সিজন 2 এর জন্য তারা কিছু রাখছে অবশ্যই। মানে কিছু ক্যারেক্টার সেটা অবশ্যই সিরিজটা দেখলে বুঝতে পারবেন, সেটা নিয়ে কথা বলতেছি না। এছাড়া মানে এখানে ইমোশনটা কোথাও গিয়ে কমতি ছিল, ইমোশনটা আরেকটু স্ট্রং মানে আরেকটু বেটার দরকার ছিল। এবং এখানের যে লাভ অ্যাঙ্গেলটা মানে অল্প অল্প দেখানো হয়েছে, খুবই কম দেখানো হয়েছে লাভ অ্যাঙ্গেলটা, তো এইটাকে আরেকটু মানে টেনে বড় করে সুন্দর করে মানে দর্শকের সামনে প্রেজেন্ট করলে সেটাও ভালো, মানে একদম খারাপ হতো না, সেটাও ভালো হতো। এবং গানগুলো না মানে কোথাও কি আপনাকে বোরিং ফিল করাতে পারে গানগুলো, মানে হঠাৎ করে এমন সময় মানে এমন জায়গায় স্পেস মানে গানগুলো রাখছে, তো এই জিনিসটা কোথাও গিয়ে আপনার খারাপ লাগতে পারে। তো সিদ্ধার্থ মালহোত্রা তার লাভ ইন্টারেস্ট এতটুকু আমার মানে সত্যি আমি ভাবতে পারি নাই যে এত কম হবে, এবং সেই জিনিসটা সত্যি আমি একদম এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে। তো যার কারণে মানে এই যে লাভ অ্যাঙ্গেল, তো এটা কোথাও গিয়ে আপনার কাছে ওয়ার্ক করবে না, আপনার খুব একটা ভালো লাগবে না। এছাড়া ইমোশন সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না, ইমোশনটা খুবই কম ছিল। এবং এই যে ক্যারেক্টারগুলো বা তাদের যে কেমিস্ট্রি, এগুলো কোথাও গিয়ে আমার কাছে মনে হয় না যে খুব একটা বেটার ছিল। বা এই যে মানে ভিলেন, তো ভিলেনের যে ক্যারেক্টার তাকে খুব স্পেস দেওয়া হয়েছে, যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এই যে ক্যারেক্টারের যে গল্পটা, তার যে একটা গল্প থাকে, তো এই জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে করলে মানে জিনিসটা দর্শক ফিল করতে পারতো, তার ভিতরে ইমোশন বা তার যে গল্প একটা থাকে, তো সেটা দর্শক মানে বুঝতে পারতো। অবশ্যই সেদিক দিয়ে এই সিরিজটা আরও বেটার হতো। এছাড়া মানে ভিলেন যদি পাওয়ারফুল না হয়, মানে একটা ভিলেনকে দেখে যদি আপনি ভয় না পান, ভয় না করেন, তো আসলে ভাই সেটা ভিলেন হয় না। তো এবং যার কারণে হিরো ভিলেনের যে টাসেলটা আমরা দেখতে পাই মানে বিভিন্ন মুভিতে, তো সেই জিনিসটা না ওয়ার্ক করে না কোথাও কি। আপনার ভিলেন যদি পাওয়ারফুল না হয়, সে যদি পাওয়ারফুল না থাকে, তাকে যদি পাওয়ারফুলভাবে প্লেস না করা হয়, তাহলে ভাই হিরো যে কতটা পাওয়ার সেটা দর্শক বুঝবে কিভাবে। এবং হিরো আর ভিলেনের যে টাসেলটা মানে সেটা দর্শক কিন্তু কখনোই দেখে এনজয় করবে না, সেই জিনিসটা দর্শকের ভালো লাগবে না, যেটা এখানে আমার কাছে অনেকটাই কমতি মনে হয়েছে। মানে রোহিত শেট্টির বাকি কাজগুলোর থেকে এখানে এই জিনিসটা অনেকটাই মানে আমার কাছে খুবই কম মনে হয়েছে। তো কোথাও গিয়ে মানে যেভাবে এই ওয়েব সিরিজটাকে তারা বানিয়েছে, তো এখানে আরও বেশ কিছু মশলা ঢোকানোর প্রয়োজন ছিল। এবং এইরকম একটা ওয়েব সিরিজ অবশ্যই যেটাকে মুভির মতো করে ট্রিট করছে, তো এই জিনিসটা হলে যদি রিলিজ করতো অবশ্যই আরও বেটার হতো। কেন জানি না তারা মানে ওটিটিতে রিলিজ করছে, এটা অবশ্যই তাদের একটা বিষয়, মানে তাদের বিজনেসের বিষয়। তো এখানে মশলা অনেক কিছু দরকার ছিল যেগুলো নাই, কিন্তু তারপরেও এটা সত্যি খুবই সুন্দর হয়েছে, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে দেখবার মতো আর কি। একেবারে যে বোরিং ফিল করাবে না এমনটা না। তো যাই হোক, যারা দেখছেন তারা অবশ্যই এটা জানাবেন যে এই সিরিজটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।